মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে যায়। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সঙ্গে নিয়ে জংলার কিনারা দিয়ে যায়। আমার আপনার নবীর উপর বারবার সালামের আওয়াজ আসে। এক পর্যায়ে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে তো কোনো মানুষের আনাগোনা নাই, কোনো মানুষের আলাপচারি নাই, অথচ বারবার আপনার উপর সালামের আওয়াজ আসে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না আমি নবী এই জংলার মধ্যে আসার কারণে জংলার গাছপালাগুলো আমি নবীর সালাম জানাই, জংলার হিংস্র প্রাণীগুলো আমার সালাম জানায়। ও সাহাবায়ে কেরাম, আমি শুধু জিন আর মানবদের জন্যই নবী নয়, আমি হলাম দুনিয়ার সব মাখলুকাতের জন্য আমি একজন রহমতওয়ালা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? ইমানের আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, সেই নবীজির ইত্তেবা করা, সেই নবীজির সুন্নতের উপর আমল করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। এর নবীর উম্মতের দল, মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী বলেন, ও উম্মত, ভালো করে একটা কথা খেয়াল রাখো উম্মত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবা, তোমার সন্তানাদি সব কিছুর চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার কাছে প্রিয় না হতে পারবো, পছন্দের একজন মানুষ না হতে পারবো, তোমার মুহাব্বতের একজন মানুষ না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, পয়গম্বর মানুষ চিনল না, জংলার হিংস্র প্রাণী নবীরে চিনল, গাছপালা নবীরে চিনল, কিন্তু আমি মানুষ হয়ে, আপনি মানুষ হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনলাম না। এর নবীর উম্মতের দল, নবীকে যদি আমরা না চিনতে পারি, নবীজির যদি ইত্তেবা যদি আমরা না করতে পারি, কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, আল্লাহর পয়গম্বরও উম্মত বলে স্বীকার করবে না। এর নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মোরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় খুতবা পেশ করতেন। একজন মহিলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মোরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় আর কতদিন আপনি সাহাবীদের খুতবা পেশ করে শুনাইবেন? এর নবীর উম্মতের দল, ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে সুন্দর একটা মেহরাব বানিয়ে দিতে চাই, মেম্বার বানিয়ে দিতে চাই। ওই মেম্বারের উপর বসে বসে সাহাবীদেরকে আপনি খুতবা পেশ করে শোনাইবেন। মায়ার নবী বললেন, ঠিক আছে, তুমি যদি বানায় দিতে চাও বানায় দাও, কোনো সমস্যা নাই। মায়ার নবীর কথা অনুযায়ী ওই বৃদ্ধ মহিলা তার গোলাম দিয়ে একটা কাঠের একটা মেম্বার বানিয়ে দিলেন। মায়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগানো বাদ দিয়া এবার নতুন মেম্বারের উপর উঠে আল্লাহর পয়গম্বর খুতবা পেশ করেন। খুতবা পেশ করতেছেন, খুতবা পেশ করতেছেন। ইতিমধ্যেই দেখলেন পিছন থেকে কান্নার আওয়াজ। আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর, দেখো দেখো কোথা থেকে আওয়াজটা আসে, কান্নার আওয়াজ। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন যে এই মরা খেজুর গাছের মধ্যে থেকে কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ পড়ে। কেন কান্নার আওয়াজ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছকে সান্ত্বনা জানায়, গাছ কিছুতেই সান্ত্বনা মানে না। এক পর্যায়ে মায়ার নবী মেম্বার থেকে নেমে গিয়ে আল্লাহর পয়গম্বর নিজে খেজুর গাছকে ডাক দেয়া বলেন, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করো? এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নতুন মেম্বার পেয়েছেন, আমার সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কান্না করি, বিরহের বেদনায় আমি কান্না করি। জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল খেজুর গাছকে ডাক দেয়া বললেন, ও খেজুর গাছ, তোমার কান্না করার কোনো দরকার নাই। আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমি নবী হয়ে দোয়া করব। তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার জন্য খেজুর দান করবেন, তোমার মধ্যে থেকে সুমিষ্ট খেজুর আসবে, তুমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবা। আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করে যাব। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা মানি না, দোয়া এটা আমি মানি না। এরে নবীর উম্মতের দল, আমাদের ব্রেনে, আমাদের মস্তিষ্কে আসে খেজুর গাছ কোনোদিন কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এটা অসম্ভবকেও সম্ভব করতে পারেন। কে জোরে বলেন? এর নবীর উম্মতের দল এক পর্যায়ে খেজুর গাছকে ডাকতে বললেন, ও খেজুর গাছ, আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করব। তোমার মধ্যে কিয়ামত পর্যন্ত তুমি মিষ্ট খেজুর, তুমি মানুষকে উপঢৌকন দিবে, তোমার জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত তুমি তাজা থাকতে পারবা। আল্লাহর পয়গম্বরের এই আওয়াজ শোনার পর খেজুর গাছের কান্না আরো বেড়ে গেল। এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু এতটুকু নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পয়গম্বর, আপনি পয়গম্বর, আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ।